এই দেখেন, বলেন, আমার সঙ্গে বলেন, রব্বি ইয়াসসির রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়ালা তুআসসির। ওয়াতাম্মিম হ্যাঁ, ওয়া- প্রথম প্রথম মিম। হ্যাঁ, বিল খৈর বিল খৈর অবিকা অবিকা নাস্তাইন নাস্তাইন। ইয়া ফাত্তাহ ইয়া ফাত্তা রব্বি রব্বি জিদনি জিদনি ইলমা ইলমা। আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী ইন্নী আসআলুকা আসআলুকা ইলমান ইলমান নাফিআ নাফিআ। রব্বিশ রব্বিশ রহলি রহলি সদরি সাদরি ওয়ায়াসসিরলি ওয়াইয়াসসিরলি আমরি আমরি ওয়াহলুল ওয়াহলুল উকদাতাম উকদাতাম মিন লিসানি মিন লিসানি আফকাহু ইয়াফকাহু কওলি কওলি। ইয়া ফাত্তাহ ইয়া ফাত্তা রব্বি রব্বি জিদনি জিদনি ইলমা। ইলমা। চলেন, যেমন এই যে দোয়াগুলো পড়ালাম, অনেকগুলো হয়তো হলো, প্রথম দিনে পড়িয়েছি, আগামীতে আর ইনশাআল্লাহ পড়ানো হবে না। কারণ আমরা মুসলমানরা কিন্তু প্রথমে যে কোনো কাজকর্ম যখন শুরু করি, আমরা কিন্তু প্রথমে আল্লাহর উপর ভরসা রেখে একটু মানে বরকতান অনেক কিছু পড়ে থাকি, তাই না? তো ঠিক ওরকম ভাবে হুম, এই যে নুরানি কায়দাটা আপনি দেখছেন, এটা আরবি পড়ার জন্য প্রথমত আপনি জানেন নুরানি কায়দা, এর উপরে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে, তারপরে লেখা আছে রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খাইর ওয়াবিকা নাস্তাইন ইয়া ফাত্তা রব্বি জিদনি ইলমা। আজকের হয়তো আপনি সেইটা পড়তে পারছেন না, দেখবেন একটা মাস বা দেড়টা মাস পরে আপনি নিজেও এগুলো পড়তে পারবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? কারণ আমরা এখানে সেইভাবে চেষ্টা করি। ইনশাআল্লাহ। যাই হোক, এই যে রব্বি ইয়াসসির, এর বাংলা অর্থ হলো যে রব্বি ইয়াসসির, হে আল্লাহ আমার জন্য সবকিছু সহজ করে দেন। ওয়ালা তুআসসির, আপনি কিন্তু কিছু কঠিন করবেন না। ওয়াতাম্মিম বিল খাইর, এবং শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব যেন আমি ভালোই ভালোই শেষ করতে পারি, ঠিক আছে? অবিকা নাস্তাইন, হে প্রভু, হে মালিক, যা কিছু সাহায্য প্রার্থনা আপনার কাছেই আমরা চাই। ইয়া ফাত্তাহ, হে আমার ব্রেন বুদ্ধি খুলনেওয়ালা, রব্বি জিদনি ইলমা, আমার এই শিক্ষার মধ্যে বরকত দান করুন, বা আমার আরো উন্নতি উন্নতি শিখরে পৌঁছে দেন। দেখেন, তারপরে আপনি নিশ্চয়ই বাংলা লাইনে বা ইংরেজি লাইনে, জেনারেল লাইনে কম বেশি পড়েছেন। তো হুম, সেখানে দেখেছেন প্রথমে কিন্তু বাংলাতে একটা একটা পার্ট 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 করে থাকে, বলা হয় প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, এরকম হুম, থাকে, হুম, তাই না? তো প্রথম অধ্যায়ে হুম, যে বিষয়ে লেখালেখি উপস্থাপন করা হয়, তো প্রথম অধ্যায়ে শুধু সেই বিষয় নিয়ে পড়াশোনা হয়, লেখা হয়। এবার তার আনুষঙ্গিক হুম, আরো উদাহরণ বা এক্সাম্পল দেওয়ার জন্য কিছু হয়তো টানা হয় প্রসঙ্গত। আবার দ্বিতীয় অধ্যায়ে গিয়ে হুম, কিন্তু আবার দ্বিতীয় কিছু টানা হয়। ঠিক অনুরূপ ভাবে ইংরেজিতে প্রথম অধ্যায়কে বলা হয় লেসেন, দ্বিতীয়টাকে বলা হয় সেকেন্ড লেসেন, তাই না? এইভাবে বলা হয়। তো হুম। আরবিতেও এরকম বলা হয়, অধ্যায়কে বলা হয় তখতি। কি বলা হয়? তফতি। হ্যাঁ, আপনি নিশ্চয় বাংলা পড়তে পারেন, জেনারেল লাইনে আপনি কতদূর পড়েছেন জানলে একটু সুবিধা হবে বোঝাতে, ঠিক আছে? আমি 12 ক্লাস পর্যন্ত পড়েছি। আচ্ছা, হায়ার সেকেন্ডারি, তাই তো, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, খুব শুনে, হ্যাঁ। ফার্স্ট ইয়ারে এক বছর, ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিলাম, আর তারপর থেকে আর যাইনি। মাশাআল্লাহ, আপনি ওখানে কি কি কাজ করেন, কোন কোম্পানির লেভেলে না সরকারি? কোম্পানিতে শেফের কাজ করি আমি, বেচারিতে। বুঝলাম না, আরেকবার বলেন। শেফের কাজ করি, শেফ, ডেজার্ট, ডেজার্ট শেফ, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। যাই বেচারি হোক, শেফ। যাই হোক, আল্লাহ আপনাকে এ করুক। যাই হোক, এই যে নিশ্চয় হায়ার সেকেন্ডারি বা ফার্স্ট ইয়ারে পড়েছেন, মানে অবশ্যই আপনাকে বোঝাতে আমার খুব ভালো লাগবে। হ্যাঁ, দেখেন, তখতি নিশ্চয় বুঝতে পারছেন এখানে লেগে তখতি। তখতি যেটা আরবি শব্দ, এর বাংলা হুম, অর্থ হলো অধ্যায়, বা ইংরেজিতে লেসন বলা হয়, ঠিক আছে? নাম্বার মানে নাম্বার, আর হুম, ওয়ান মানে প্রথম। তাহলে এখানে তখতি নাম্বার এক, যার সুন্দরভাবে বাংলা গোছানো হয় যে প্রথম অধ্যায়, ঠিক আছে? প্রথম অধ্যায় হুম, কি লেখা আছে? সেকেন্ড লাইনে লেখা আছে মুফরাদাত, ঠিক আছে? এই যে মুফরাদাত, এটা হচ্ছে হুম, আরবি শব্দ। কেমন? আরবি শব্দ হুম, মুফরাদাত, যার বাংলা অর্থ হলো যে
পৃথক পৃথক বা ভিন্ন ভিন্ন ইনভাইটেড কমার মধ্যে লেখা আছে দেখেন, তাই না? হুম। পৃথক পৃথক বা ভিন্ন ভিন্ন পৃথক অক্ষর। পৃথক অক্ষর। হ্যাঁ, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আপনাকে আমি বইটা শেয়ার করেছি। এবং এই যে আপনার হুম, যে ভিডিওটা হচ্ছে মানে কলটা, ক্লাস হচ্ছে, এটাও সম্পূর্ণ রেকর্ড হচ্ছে, আপনাকে ক্লাসের পরে আপনাকেও সেন্ড করা হবে, ঠিক আছে, পোস্ট করা হবে। তো আমাদের সিস্টেম হুম, হলো যে প্রথম প্রথম লিঙ্ক 40 মিনিট থাকে, ঠিক আছে, 40 মিনিট পরে অলরেডি লিঙ্ক কেটে হুম, যাবে। আবার দ্বিতীয় লিঙ্ক দেবো, দ্বিতীয় লিঙ্কে আবার জয়েন্ট হবেন, হলে আবার 20 মিনিট ক্লাস করে আমরা 1 ঘন্টা পূরণ করবো। এবারে অনেক সময় যারা প্রাইভেট হুম, পড়ছেন তারা কিন্তু একা পড়েন, তো সেই জন্য বলা হয় ওই 40 মিনিটই হুম। যথেষ্ট, কারণ কারণ ওই 40 মিনিটে অনেকটা এগিয়ে যান। যাক, আশা করি আপনি যদি বলেন আমাকে আচ্ছা। দ্বিতীয় লিঙ্ক দেবো, ঠিক আছে, যাই হোক। এই যে মুফরাদাত তখতি নম্বর 1, অর্থাৎ প্রথম অধ্যায় মুফরাদাত, যার বাংলা অর্থ হলো পৃথক পৃথক, ভিন্ন ভিন্ন, আলাদা আলাদা, ছাড় ছাড় অক্ষর, ঠিক আছে। এবার দেখেন, এই যে প্রথম হুম, অধ্যায় যে আলিফ থেকে শুরু হয়েছে, আলিফ থেকে নিয়ে দেখেন এই যে প্রথম অধ্যায় যতক্ষণ রয়েছে দেখেন এই পর্যন্ত, ঠিক আছে। তারপরে দেখেন হ্যাঁ, এখান থেকে দ্বিতীয় অধ্যায় এসে দেখেন তখতি নম্বর 2। প্রকৃতি। তাহলে এই যে প্রথম অধ্যায় এই পর্যন্ত দেখেন প্রত্যেকটা অক্ষর কিন্তু পৃথক পৃথক, কেউ কারোর সঙ্গে টাচ করেনি, দেখছেন, এসব আপনি দেখতে হুম, পাচ্ছেন। তো এই জন্য কি এই অধ্যায়ে বলা হয় যে পৃথক পৃথক অক্ষর। যাই হোক, তাহলে আপনাকে আমাদের যে সিস্টেম হলো, যখন নুরানি কায়দা শেষ হয়ে যায়, নুরানি কায়দা শেষ হয়ে যাওয়ার পরে যখন কোরআন ধরানো হয় 1 থেকে 1.5 মাসের মধ্যে, তো তখন কিন্তু সম্পূর্ণ নুরানি কায়দাটা আমরা কিন্তু আবার 1-2 দিন রিভাইজ করাই, মানে 1-2টো রেট করিয়ে নিয়ে আমরা আবার হুম, পরীক্ষা নিই। তো সেই পরীক্ষার সময় হয়তো আপনাকে যে টিচার মানে আপনাকে এক্সাম নেবেন, তিনি হয়তো আপনাকে কোয়েশ্চেন করতে পারেন যে বলুন তো তখতি নাম্বার 1 এখানে কি লেখা আছে, আপনি বলবেন মুফরাদাত। তাহলে আপনাকে বলা হবে, হয়তো ধরতে পারে যে মুফরাদাত কাকে বলে। তো আপনি একদম সংজ্ঞাটা পরিষ্কারভাবে বলে হুম। দেবেন যে পৃথক পৃথক অক্ষরকে মুফরাদাত বলে, বা পৃথক ভিন্ন ভিন্ন, পৃথক। সোজা কথা। যাই হোক, হুম, এগুলো মনে, এগুলো একটু খেয়াল রাখবেন। তারপর দেখেন আলিফ থেকে ইয়া পর্যন্ত, এই যে আলিফ থেকে ইয়া পর্যন্ত আপনি যেহেতু আগে একটু নলেজ রয়েছে সেজন্য আপনাকে বোঝাতে সুবিধা হচ্ছে। এই পর্যন্ত আপনি যদি এখানে যদি সংখ্যা গোনেন, তাহলে কিন্তু দেখবেন 30টা লেটার বা বর্ণ আছে। আরবিতে এই লেটার বা বর্ণকে বলা হয় হুরুফ। কি বলা হয়? হুম, হ্যাঁ। এখানে দেখেন আপনি দেখবেন 30টা হুরুফ আছে, কিন্তু শেষে গিয়ে দেখেন দুটো ইয়া রয়েছে, তাই না? হুম, হুম, হ্যাঁ। তো দুটো ইয়া থাকার কারণে একটা ইয়াকে মাইনাস করা হয়, কাট করা হয়, কাটিং করা হয়, বুঝাচ্ছে। তো যখন আমরা একটা ইয়াকে মাইনাস করবো হুম, তাহলে অলরেডি 29টা থেকে যায়। সেই জন্য আপনাকে যে টিচার হয়তো কোয়েশ্চেন করতে পারেন, তিনি যে বলুন তো আলিফ থেকে ইয়া পর্যন্ত কয়টি হুরুফ, তা আপনি নির্দ্বিধায় বলে দেবেন 29টি, ঠিক আছে, কারণ দুটো ইয়া হুম। আর আসবে না। যাই হোক, এবারে দেখেন এখানে যে অক্ষরগুলো বা হুরুফগুলো রয়েছে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আপনি সম্ভবত একটু মানসিক চাপে রয়েছেন। না, না, তো মানসিক চাপ না, মানে একটু আগে ইফতার করলাম তো এখানে। আচ্ছা আচ্ছা, তো একটু মানে শারীরিক অশান্তি তারপরে এখানে আচ্ছা 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 আচ্ছা। একটু আগে ইফতার করলাম, আর এই আজান দিচ্ছে তো বাইরে, আর ও এস ট্যাঙ্কনের সামনে একটা মসজিদ আছে তো, শিয়াদের মসজিদ হয়তো ও এটা। আচ্ছা আচ্ছা তো আচ্ছা, আপনি এখানে আপনি একটু সাউন্ড হবে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, যাই হোক, মোটামুটি আপনি একটু ধ্যান দিয়ে এ করেন। এই রমজানের আর কটা দিন হয়তো একটু অসুবিধা হবে, তারপর আর আশা করি প্রবলেম হবে না, ঠিক আছে, চলেন। তো হুম। দেখেন এখানে যে আলিফ লেখা রয়েছে মানে নিচে আমি কিন্তু একটু কথা কম বলি তো, ও আচ্ছা আচ্ছা মানে আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। একটু কথা কম বলে আর মানে চুপচাপ থাকে আমি। তো অবশ্যই ওই জন্য অবশ্যই মনে হয় যে কিছু একটা ভাবছে, ওই জন্য মনে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটু এইরকম ধরনের, ঠিক আছে, আপনার সঙ্গে আমার খুব ম্যাচিংটা খুব ভালো হবে ইনশাল্লাহ। আমরা কাজের জায়গায় অনেক কথা বলি, কিন্তু তাছাড়া কাজের জায়গায় এক্সট্রা কথা বলি না, কারণ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সমাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকবে, প্রয়োজন ছাড়া অতিরিক্ত বাক্যালাপ করবে না, সে অবশ্যই কামিয়াবি হবে, ঠিক আছে। কারণ অতিরিক্ত কথা বলতে গেলে অনেক হুম, সময় মানুষের ভুল হতে পারে, আর ভুলটা কিন্তু মানুষের অনেক সময় সম্মানের হানি হয়, তাই না? তো যাই হোক, অবশ্যই ভালো জিনিস, হুম, তবে হুম, সঙ্গে সঙ্গে শেয়ার করবেন, হ্যাঁ, তাতে একটু আমার একটু ভালো লাগবে। যাই হোক, এখানে দেখেন প্রত্যেকটা অক্ষরে হুম, কিন্তু নিচে বাংলা স্পেলিং সহ লেখা আছে, দেখেন এটা হচ্ছে আলিফ, নিচে আকার পরিষ্কার বাংলা লেখা আছে আকার লহসে ফা আলিফ, তাই না? দেখছেন। হুম। তারপরে দেখেন এই যে বার রয়েছে, বার নিচে এই যে একটা ফোঁটা মতো, এই ফোঁটাকে আরবিতে বলা হয় নুক্তা। কি বলা হয়? বুঝতে নুক্তা। তো বার নিচে একটা নুক্তা রয়েছে, দেখেন এখানে বয়াকারে বা লেখা আছে। তারপরে এটা দেখেন এই নিচে লেখা রয়েছে তয়াকারে তা, তার উপরে দুটোই নুক্তা, দুটো ফোঁটা মানে দুটো নুক্তা। তারপর যেটা দেখেন নিচে লেখা আছে দন্তের সহায়কারে সা, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনি। হুম, হুম। আপনি স্পষ্ট দেখতে না পেলে বলবেন, আমি আপনাকে জুম করে বড় করে দেবো, দেখেন জুম করছি। না, না, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, আমি নিজেও জুম করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, যদি হয় বলবেন, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি আবার সেই জায়গায় ফিরে আছি, হুম, চলেন। দন্তের সহায়কারে সা, ঠিক আছে। তারপর দেখেন এটা নিচে লেখা আছে বর্গিন জ দীর্ঘই মজিম, বুঝে আসছে। তারপরে নিচে হুম, যেটা লেখা আছে হুম। হায়াকারে হা, হয়তো খ। হ্যাঁ। এইভাবে এগুলো বাংলা বানান লেখা আছে, আমরা নতুনদের এগুলো বুঝিয়ে থাকি, সেজন্য আপনাকে জানলাম যে আপনি জেনারেল লাইনে যে অনেকে বাংলা ভালো চাই। আর তাছাড়া আপনার জন্য একটা সুবিধা, আপনি আলিফ থেকে ইয়া পর্যন্ত মোটামুটি জানেন, তাই তো?
হুম। তাহলে যদি জানেন তো আমার মন বলে এটা সময় নষ্ট না করে আপনি আমাকে একটু যদি শুনিয়ে দেন তাহলে আমি অন্য পড়ায় এগিয়ে যেতে পারবো, বা এর ভিতরে আর কিছু কথা আছে সেগুলো বলবো। চলেন, যদি জানেন তো একটু শুনিয়ে দেন তো, তাহলে এগিয়ে যাবো। চলেন। আলিফ, বা, তা, সা, সিন, হা, খ, দাল, জাল, র, জা, সিন, সিন। আপনার মিউট হয়ে গেছে, মিউট হয়ে, হ্যাঁ হ্যাঁ, এবার বলেন। 1 মিনিট, 1 মিনিট অপেক্ষা করুন, আমি বলছি। হ্যাঁ হুজুর বলছি। হ্যাঁ বলেন। আলিফ, বা, আলিফ, বা, তা, সা, সিন, হা, খ, দাল, জাল, র, জা, সিন, সিন, রদ, রদ, ত, জ, আইন, ওয়াইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়া, হা, ওয়াও, হা, হামজা, ইয়া। ইয়া। মাশাল্লাহ, যাই হোক, এবার দেখেন এখানে একটা কথা রয়েছে। এই যে আলিফ থেকে ইয়া পর্যন্ত আপনি কিন্তু খুব সুন্দর শুনিয়েছেন, কিন্তু এখানে একটা কথা যেটা আমি বলবো, দেখেন এই যে আলিফ রয়েছে, আলিফের পাশে দেখেন ক্রস চিহ্ন, তাই না? হুম। আর অনুরূপভাবে নিচের দিকে গিয়ে দেখেন যেখানে হামজা বলেছেন, দেখেন হামজাও এরকম ক্রস চিহ্ন আছে, ঠিক আছে? তার মানে হলো হুম। আরবিতে প্রতিটা অক্ষর হচ্ছে একটু হালকা টেনে বললে শ্রুতি মধুর হয়, ঠিক আছে? কিন্তু আলিফ আর ইয়া হামজা এই দুটো কিন্তু ক্রস চিহ্ন, অর্থাৎ এই দুটো কোনো টান হয় না, এটা ঝাট করে বলে দেবেন আলিফ আর নিচেটা হামজা। আলিফ। বাকিটা দেখেন, বার পাশে এক লেখা রয়েছে, তার পাশে এক লেখা রয়েছে, সার পাশে এক লেখা রয়েছে, জিমের পাশে আবার তিন আছে, হার পাশে এক রয়েছে, খর পাশে এক রয়েছে, তারপরে দেখেন দালের পাশে তিন রয়েছে। এই যে রহস্যগুলো, ঠিক আছে, দেখেন যেগুলোর পাশে হুম। এক লেখা রয়েছে সেগুলো একটু হালকা টেনে বলবেন, বললে একটু শুনতে ভালো লাগে, যে যে আরবির একটা সুন্দর টান রয়েছে না? তাহলে যেহেতু বার পাশে এক লেখা রয়েছে, তাহলে আপনি বাটা কেমন ভাবে বলবেন? বা, হলো। তার পাশে এক মানে ওই পরিমাণ তা, বা। সার পাশে এক মানে ওইভাবে সা, ঠিক আছে? তারপরে দেখেন জিমের হুম। পাশে তিন আছে, মানে এটা আরো একটু তিন আলিফ পরিমাণ, মানে এর থেকে 3 গুণ বেশি। তাহলে কি বলবেন? জিম। বুঝে আসছে? তাহলে যেগুলোর পাশে ক্রস চিহ্ন আছে আলিফ আর হামজা, হ্যাঁ, আলিফ আর হামজা এই দুটো ক্রস মানে এ দুটো মোটে টান হবে না, একটু ঝাপট করে বলবেন আলিফ হামজা, হামজা। ঠিক আছে? কিন্তু বাকি যেগুলোর ঠিক আছে। পাশে এক লেখা রয়েছে সেগুলো একটু টেনে বলবেন, আর যেগুলোর পাশে তিন রয়েছে সেগুলো একটু বেশি টেনে বলবেন। যাই হোক, আজকের আর বলতে হবে না আশা করি। তবে এবার আমি বলবো হুম। যে, যেহেতু আমি বললাম যে আমাদের নুরানি কায়দা শেষ হয়ে যাওয়ার পরে যখন কোরআন ধরানো হয় তখন কিন্তু একটা পরীক্ষা হয়, এক্সাম হয়। সেই এক্সামে আপনাকে প্রশ্ন করতে হুম। হতে পারে যে মুফরাদাত কাকে বলে, মুফরাদাত কাকে বলে। আপনি বলবেন পৃথক পৃথক অক্ষরকে, অক্ষর ঠিক আছে। সমূহকে মুফরাদাত বলে। দ্বিতীয় কোশ্চেন হতে পারে যে আলিফ থেকে ইয়া পর্যন্ত কয়টি হুরুফ বা অক্ষর হয়, হাত সরাও। দ্বিতীয় কোশ্চেন হতে পারে আলিফ থেকে ইয়া পর্যন্ত কয়টি হুরুফ, আপনি তখন বলবেন আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি হুরুফ, ঠিক আছে? এবার হয়তো 29টা। হুট হুট করে আপনাকে বলতে পারা হয় যে হয়তো এখান থেকে সরিয়ে দিলাম, দিয়ে বলবো যে আপনি এখানে হয়তো এখন দেখছেন, তখন হয়তো এরকম সরিয়ে দেওয়ার পরে বলবেন বলুন তো আপনি হুম। আইন বানান বলেন তো, ঠিক আছে? এরকম বিভিন্ন কোশ্চেন হতে পারে। তখন আপনি এই বানানটা বলতে ওই জন্য দেখে নেবেন আইন বানান হচ্ছে আকার দীর্ঘই দন্তন্য, ঠিক আছে? আইন। এভাবে হুম। একটু বানানগুলো স্পেলিং গুলো দেখে নেবেন। সাথে সাথে আপনাকে হয়তো প্রশ্ন করা হতে পারে যে বলুন তো, এরকম ভাবে হয়তো এখনো উপরে রয়েছে, আপনার পড়া এখন হলো না, বলুন তো যে ইয়া ক আলিফ টান হবে? এই যে এক মানে এক আলিফ টান, তিন মানে তিন আলিফ টান, ঠিক আছে? তাহলে ইয়া হুম। কত আলিফ টান হবে, তখন আপনাকে বলে দিতে হবে যে ইয়া এক আলিফ টান। এখানে আমি নতুন বলে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবার হুম। হয়তো আপনাকে বললো বলুন তো জিম কত আলিফ টান হবে, আপনি তখন বলবেন জিম তিন আলিফ টান হবে, মানে কারণ জিমের নিচে 43। তিন লেখা আছে, তিন আছে, ঠিক আছে? এবারে এর একটা সহজ সূত্র আপনার বলে দিচ্ছি, যেহেতু আপনার মুখস্থ না করেও যাতে আপনি ধরতে পারেন, তার একটা কোয়ালিটি বলে দিচ্ছি, দেখেন আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি হুরুফ, তার মধ্যে আলিফ আর হামজা এই দুটো ক্রস চিহ্ন, মানে এ দুটো কোনো টান হয় না। বুঝে আসছে? হুম। তারপরে হুম। যে অক্ষরগুলো এক সংখ্যায় বানান রয়েছে, যেমন বা, শুধু বয়াকারে বা,
তা, তয়াকারে তা, সা হুম, দন্তেস্বাকারে সা, হা হয়াকার হা, সেগুলোর পাশে সব কিন্তু এক আছে, ভালো করে দেখেন, মার্ক করলে এক, বুঝতে পারবেন। হুম, আর যেগুলো একের অধিক দা, অক্ষরে বানান রয়েছে, হ্যাঁ যেগুলো একের অধিক অক্ষরে বানান রয়েছে সেগুলোর পাশে তিন আছে, যেমন দেখুন জিম, ডবল অক্ষর, বর্গীন জয় হুম, দীর্ঘ মো, জিম দেখেন তিন আছে। তাল, দয়াকার ল, দাল হুম, দেখছেন তিন আছে। জাল, অন্তের জয়াকার লা, জাল দেখছেন তিন আছে। তারপর দেখেন রটা শুধু সিঙ্গেল অক্ষরে বানান আছে, রর পাশে এক আছে দেখছেন। তাহলে যেগুলোর হুম, সিঙ্গেল অক্ষরে বানান সেগুলো এক আলিফ পরিমাণ হবে। তাহলে আপনাকে একালে, আপনাকে এগুলো মুখস্থ না করে আপনি বলতে পারবেন। হুট করে যদি বলা হয় যে আপনি হ্যাঁ বলেন তো হ্যাঁ, আইন কত আলিফ টান আছে, তাহলে আপনি দেখবেন যে আইনটা একটা তিনটে, অক্ষরে বানানো হয় না একের অধিক অক্ষরে বানানো হচ্ছে। তাহলে একের অধিক অক্ষরে যদি বানানো হয় তাহলে তিন হবে, দেখেন আইনে যাচ্ছে আমি, দেখেন দেখছেন। হুম, হ্যাঁ, এবার হয়তো আপনাকে বলা হুম, হলো হুম, যে বলুন তো তা কত আলিফ টান হয়, তাহলে দেখেন তা আপনি মনে মনে একালে, দেখবেন যে তা এক আলিফ তাহলে, কারণ সিঙ্গেল অক্ষরে বানান। এই সূত্রগুলো আপনাকে আস্তে আস্তে সময় সময় দিতে থাকবো। যাই হোক, ওই জন্য বলছি হুম, মুখস্থ না করেও আপনি পেরে যাবেন। শুধু চোখ মুজিয়ে দেখবেন আলিফ আর হামজা কোনো টান হয় না, চিকে ক্রস চিহ্ন আছে। বাকি যেগুলো সিঙ্গেল অক্ষরে বানান সেগুলো এক অক্ষর হবে, আর যেগুলো এগুলো সিঙ্গেল একালে, নয় একের অধিক অক্ষরে বানান সেগুলো তিন আলিফ মানে তিন আছে। একমাত্র ইয়াটা ব্যতিক্রম, দেখেন ইয়াটা ডবল অক্ষর বানান কিন্তু ইয়াক আছে। এই একমাত্র ইয়াটা, আমার আমার যে মার্কটা বুঝতে পারছেন তো? হুম, হ্যাঁ, হুম, এই যে ইয়াটা একমাত্র হুম, ডবল অক্ষর বানান আছে কিন্তু এটা একালিফ হবে। বাকি যত ডবল থ্রে ডবল অক্ষর আছে সবার পিছনে তিন, দেখেন মিমের মিম ডবল অক্ষরে বানান তিন আছে, লাম ডবল অক্ষর তিন, হুম, কাফ ডবল অক্ষর তিন, দেখেন ফাটা শুধু ফয়াকারে ফা এক আছে দেখছেন। এক, হ্যাঁ, হুম, হুম। এইভাবে আপনাকে হুটহাট ধরতে হতে পারে, তবু আপনি একটু দেখে নেবেন আশা করি। যাই হোক, এবারে দেখেন আমরা যখন ছোটবেলায় প্রথমে অ আ স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ কিন্তু পড়েছিলাম। একটা জিনিস হবে হুজুর, জি বলেন। মানে আলিফ থেকে ইয়া পর্যন্ত মানে মাঝে মাঝে এটা মুখস্থ করতে হবে, তাই তো আমাকে? আলিফ থেকে ইয়া পর্যন্ত। হ্যাঁ, আপনি মুখস্থ করে নেবেন, অসুবিধা কি আছে, কারণ এই বইটা আপনার যে এখন পড়ানো হচ্ছে, এখন আপনাকে রেকর্ড হচ্ছে, ভিডিওটা আপনাকে পাঠানো হচ্ছে, সাথে সাথে বইটাকেও আপনাকে আগামীকাল পিডিএফ করে দেবো সম্পূর্ণ বইটা। তাহলে আপনি পিডিএফ থেকে ফাইল হুম, খুলে আপনি বই পড়বেন, অসুবিধা কি আছে। ঠিক আছে, আপনি বই দেখে পড়া করবেন, তারপরে যদি কোনো জায়গায় পড়া প্রবলেম হয় তখন এই ভিডিওটা আপনি দেখবেন, সব ভিডিওটা আপনার যাবে, ঠিক আছে, যে এই জায়গাটা কোথায় হুম, কি হুম। কথা বলেছিল, ঠিক আছে। আর মুখস্থ মাঝে করবেন মাঝে আপনি। কি হয় তো আমার মনে থাকে না তো, মাঝে হ্যাঁ, মাঝে মানে আমার একটু মানে আমার নিজের মনে হয়, কিন্তু আমি নিজে জানি না, আল্লাহ হয়তো জানে, মানে আমার মনে হয় বেশি কিছু চ্যালেঞ্জ হতে দেখেন দেখেন আপনাদের মনে ক্লাসটা, আপনারা যেহেতু কর্মব্যস্ত মানুষ সেজন্য আমাদের সিস্টেম হলো সপ্তাহে 3 দিন করে ক্লাস করায়, ঠিক আছে। আপনাকে যিনি ডেমো ক্লাস করিয়েছিলেন মানে জুম সেটিং করিয়েছিলেন, তিনি নিশ্চয়ই বলেছিলেন যে আপনার কি কি বার ক্লাস, বলেছিলেন কি? বলেছিলেন, কিন্তু মানে স- কি কি বার বলেছিলেন, কিন্তু আমি অত ইয়ে করেন মানে আচ্ছা, আমি যাই হোক, যাচ্ছিলাম না। আপনি দেখবেন আপনার ওখানে আপনার জুম মোবাইলে যে, আমার অলরেডি, হ্যাঁ আমি বলছি শোনেন, আশা করি অলরেডি আমার জুম জুম। আশা করি আপনার সব মনে থাকবে। তো আপনি দেখবেন আপনার মোবাইলে যেখানে যে লিঙ্কে গিয়েছেন হোয়াটসঅ্যাপে, ওখানে দেখবেন লেখা আছে প্রাইভেট নাম্বার ওয়ান, দেখেছেন কি জানি না, লেখা আছে। ডেকেছেন। হ্যাঁ, আর হুম, ইনভাইটেড ব্র্যাকেটের মধ্যে লেখা আছে সম্ভবত আপনার আজকের কি বার, মঙ্গলবার, তো SMW লেখা আছে দেখবেন। হুম, 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 হ্যাঁ, তাহলে SMW হুম, মানে আপনার বার গুলো আছে, এস থেকে স্যাটারডে, এম থেকে মন্ডে, আর ডব্লিউ থেকে ওয়েডনেসডে, বুঝে আসছে? অনেকটা। হ্যাঁ, হ্যাঁ, স্যাটারডে মন্ডে ওয়েডনেসডে তা, অর্থাৎ শনি সোম বুধ আপনার ক্লাসটা, ঠিক আছে। বল, তাহলে আপনার আর কোনো হুম, প্রবলেম হবে না। সাথে সাথে আমরা তো ক্লাসের 1-1.5 ঘন্টা আগে আমরা নোটিশ দিয়ে দিচ্ছি। আপনারা যেমন আজকে নোটিশ পেয়েছেন, হ্যাঁ হুম, ঠিক ওরকম নোটিশও যাবে, যদিও নোটিশ না যায় সে সব এসে যাবে, যাই নোটিশ আমরা দিয়ে দিই থাকি, আশা করি প্রবলেম হবে না। এবারে আপনাকে বইটাকে ওইভাবে ওই আপনার হোয়াটসঅ্যাপে আমরা পিডিএফ করে দেবো, ঠিক আছে। তো আপনি ওই পিডিএফ থেকে আপনি হুম, বইটা দেখতে পারেন, ঠিক আপনার আপডেটে শনি সোম বুধ যেহেতু ক্লাস, তাহলে আপনি রবিবার বা মঙ্গলবার যে আপডেট গুলো আছে আপনি সেই সময় বই দেখে আপনি পিডিএফ থেকে বই যা পাচ্ছেন সেই বই থেকে আপনি এগুলো মুখস্থ হুম, করতে পারেন, আপত্তি নেই। এবং কোথায় কত আলিফ টানা আছে সে বলে দিলাম, বানানগুলো আপনি মুখস্থ করতে পারেন, ঠিক আছে। চলেন, আর কোনো কোশ্চেন আছে এই হুম। মুহূর্তে, এই মুহূর্তে? না, বলছিলাম যে মানে, না কিছু না, বলেন। হ্যাঁ, না যদি কোশ্চেন থাকে অবশ্যই বলবেন, সম্ভব হয় হেল্প করবো, যদি না জানি আলাদা কথা। মানে বলছিলাম যে মাঝে মধ্যে আমি ভুলে যাই তো, যে আলিফ থেকে ইয়া পর্যন্ত ভুলে যাই আমি। ও, আলিফ থেকে ইয়া পর্যন্ত ভুলে যান তাই তো, দেখেন একটা কথা বলি শোনেন, হুম, অ্যাকচুয়ালি আলিফ থেকে ইয়া পর্যন্ত মুখস্থটা বড় কথা নয়, তবু আপনি যদি মুখস্থ হুম, করতে চান করবেন অবশ্যই ইনশাল্লাহ। সেই জন্য আমি শুরুতে যে দোয়াগুলো পড়িয়েছি, দোয়ার অর্থগুলো আপনাকে বলেছি কম বেশি, আশা করি অসুবিধা হবে না। তো আল্লাহর ওপর ভরসা রাখেন, আমি আপনি চেষ্টা এর রাখেন। আগেও আমি এর আগে আমি 3 বছর আমি ওমানে ছিলাম।
আচ্ছা আচ্ছা। তো ওখানে আমি মানে একটা অনলাইনে ক্লাস করেছিলাম 40 দিনের। হুম। তো অনলাইনে ক্লাস করে মানে কিছুটা আইডিয়া ছিল, মানে আমি তখন ভেবেছিলাম শিক্ষক ছাড়া আর কিছু করা, শিক্ষক ছাড়া কোনো কিছুই শেখা সম্ভব নয়, হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই শিক্ষক অবশ্যই। লাগবে। অবশ্যই, ঠিক আছে। আচ্ছা দেখেন, শিক্ষক ছাড়া কিছু সম্ভব নয় যদি তো আপনার, আমি এই এটাই এই ছিল যে, এই সম্পর্কে আমি একটু তো পড়ে আলিফ নিই। থেকে ইয়া পর্যন্ত আমি। শোনেন, আমি সেটা বলছি, আলিফ থেকে ইয়া পর্যন্ত আপনি বলে যান তো, মুখস্থটা ফ্যাক্ট নয়। আপনার যে এই দেখে দেখে যে বলতে পারছেন, এটা হলো মেন অক্ষর চেনা, ঠিক আছে? চলেন এগিয়ে যান, আশা করি হয়ে যাবে, অসুবিধা নেই। আর হুম, শিক্ষক ছাড়া এই কিছু করা যাবে না। আমি দ্বিতীয় লিঙ্কে, মানে প্রথম 40 মিনিট লিঙ্ক অটোমেটিক কেটে যাওয়ার পর আবার যখন দ্বিতীয় লিঙ্ক দেবো, তখন আমি একটা ছোট্ট ঘটনা আপনাকে বলবো, হ্যাঁ, আশা করি ভালো লাগবে। চলেন এখন এগিয়ে যাই একটু পড়া, আচ্ছা। হ্যাঁ, যেহেতু আপনি জানেন তাহলে অসুবিধা হবে না আশা করি ইনশাআল্লাহ। আর আমি যেভাবে বুঝিয়ে দিয়েছি দেখেন, আপনার যেমন অন্যান্য টিচার অনেক সময় বলেন যে আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটা বানান মুখস্থ করবেন, বানান সহ, ঠিক আছে? অনেক সময় অনেকে হুম, এটাও বলে থাকেন যে দেখেন কোনটা এক আলিফ টানা হবে, কোনটা তিন আলিফ টানা হবে, এগুলো মুখস্থ করবেন। কিন্তু আমি আমি যদি এই যে নিয়মটা না বলতাম, যেগুলো সিঙ্গেল অক্ষরে বানান সেগুলো এক আলিফ হয়, আর যেগুলো সিঙ্গেল ছাড়া ডবল হয় সেগুলো তিন আলিফ হয়। এই যে সূত্রটা আপনাকে বলে দিলাম, এখানে কিন্তু আপনাকে জানতে মুখস্থ পারছেন না নাকি? করেও আপনি পেরে যাবেন, ঠিক আছে? এই জন্য আমরা সময় সময় আরো বলে হুম, থাকবো ইনশাল্লাহ। চলেন, যেমন আমরা বাংলাতে প্রথমে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ পড়েছিলাম, বা ইংরেজিতে 26টা লেটার এ থেকে জেড পর্যন্ত পড়ার পরে সেখানে কিন্তু আমরা প্রথমে সোজাসুজি পড়েছিলাম। পড়ার পরে তারপরে হুম, সেগুলো কিন্তু একটু ওলট পালট থাকে, অর্থাৎ আমরা কেমন ভাবে অক্ষরগুলো বা বর্ণগুলো বা লেটারগুলো চিনতে পেরেছি সেগুলো আমাদের পরিচয় করায়। তো ঠিক ওরকম ভাবে আরবিতে আলিফ থেকে ইয়া পর্যন্ত আপনাকে প্রথম পড়ানো হয়েছে। হওয়ার পরে এখানে দেওয়া হচ্ছে দেখেন অক্ষর পরীক্ষা, ঠিক আছে? অক্ষর পরীক্ষা বলে ওই হুম, আলিফ থেকে ইয়া পর্যন্ত ওলট পালট করা হয়েছে, অর্থাৎ আপনি আলিফ থেকে ইয়া পর্যন্ত সঠিক চিনতে পারছেন কিনা সেটা দেখাচ্ছে। দেখেন, চেনার উপায়ও আমি আপনাকে হুম, বলে দেবো। আচ্ছা, তার আগে আমি আপনাকে একটু পরীক্ষা করি। দেখেন, এই যে প্রথম যে অক্ষরটা আছে, আমার যে মার্ক, নিশ্চয়ই বুঝতে পারছেন। আচ্ছা, যদি না বুঝতে পারেন আমি আপনাকে বলে হুম, দিচ্ছি মার্ক। আমি আপনাকে মার্ক করছি, ঠিক আছে? একটু একটু ওয়েট করেন, দেখেন। দেখেন, একটু মার্ক করছি। দেখেন, এই যে প্রথম অক্ষরটা দেখতে পাচ্ছেন, এটা হুম। কি বলতে পারবেন? এই অক্ষরটা কি বলতে পারবেন? তা, তা। আচ্ছা, তারপরে আমি যেটা মার্ক করছি দেখেন তো, এটা এরকম বলতে পারবেন? দেখেন তো কি। আইন। জি জি। আইন। আইন নয়। দেখেন, আমি আবার আপনাকে একটা সহজ সূত্র বলে দিচ্ছি, দেখেন। মার্ক তুলে দিচ্ছি, হ্যাঁ, দেখেন। আমি একটা যাতে পড়া করতে পারেন তার জন্য একটা সহজ সূত্র বলছি, দেখেন। আপনাকে যেটা প্রবলেম হবে, ধরেন এটা তা বলেছেন, তারপর একটা, এটা কিন্তু ত রয়েছে। আপনি যখন যেটা প্রবলেম হবে, এখন হুম, হয়তো আমি 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 এখানে চলে যাচ্ছি, আপনাকে যেহেতু বইটা পিডিএফ করা হবে, আপনার যখন যেটা সমস্যা হবে সঙ্গে সঙ্গে আলিফ বাই চলে আসবেন। আলিফ থেকে ইয়ার মধ্যে দেখবেন ওই প্যাটার্নের কোনটা আছে, ওই কোয়ালিটি দেখতে কোনটা, দেখবেন এখানে রয়েছে, দেখেন এটা, ঠিক আছে? হুম। ঠিক তো, এটা যেমনটা দেখতে, ওইটা ওখানে রয়েছে, দেখেন ভালো করে দেখেন, ওই, দেখছেন? তাহলে ওটা ত, হুম, তার মানে এটাও ত। তাহলে কি করবেন? তা, তো, ত। তারপর একটা নিশ্চয়ই চিনতে পারছেন, তা, সা। চলেন পরেরটা, যেটা প্রবলেম হবে বলবেন, আমি উপর থেকে টেনে দেখিয়ে দেবো। এটা হয়তো আমি ক্লাসে করে দেখিয়ে দিচ্ছি। আপনি আগামী দিনে, তিন। আগামীকাল যখন ক্লাস করবেন, আপনার যেহেতু বইটা দেওয়া হচ্ছে, যখনই মানে পড়া করবেন তখন যেটা সমস্যা হবে সঙ্গে সঙ্গে ওখানে চলে যাবেন পিডিএফে। আপনার হাতে মোবাইল রয়েছে, আপনি স্ক্রিনে টানবেন, অসুবিধা কি আছে? ঠিক আছে, এইভাবে পড়া করেন ভাই। চলেন তারপর একটা বলেন দেখি। আহ, সা, সিন, এটা বলেন, নেক্সট বলেন। কোনটা কোনটা হবে? আচ্ছা, আমি মার্ক করে নেক্সট। দিচ্ছি আমি আপনাকে মার্ক করে দিচ্ছি, হ্যাঁ। চলেন, দেখেন এটা। হ্যাঁ, হা। মাশাআল্লাহ, ঠিকই বলেছেন, আমি জানতাম আপনি পারবেন। ভয়ের কোনো জায়গা নেই, আতঙ্কিত হওয়ার জায়গা নেই, ঠিক আছে? ইনশাল্লাহ খুব সহজভাবে পড়িয়ে দেবো। দেখেন, তারপর একটা নেক্সট বলেন, দেখতে পাচ্ছেন? আহ, সদ। সদ, মাশাআল্লাহ। চলেন নেক্সট বলেন তো। মার্ক করবো না, এমনি হবে, চলেন। আমি বলছি সদ। এ, না না, এটা এটা দেখেন একটু ভালো আহ, করে। দেখেন, বলেন, যদি প্রবলেম হয় বলবেন, আমি আবার সেখানে চলে যাব। না, এটা বলতে পারছি না। আচ্ছা দেখেন, এটা কেমন আকৃতি, দেখেন তো আকৃতিটা ভালো করে দেখেন।
এর আকৃতিটা দেখেছেন ভালো করে, দেখেন, দেখে নিয়েছেন? শিন, এটা শিন। শিন। আমি ওই জন্য বলছিলাম, যদি আকৃতি দেখে নেন তাহলে আমি আবার চলে যেতাম সে আলিফ ভাই দেখে, ওখানে আলিফ থেকে ইয়ার মধ্যে কোথায় আছে এই শিন শিন, তালবেশ দীর্ঘ দন্তটা শিন, ঠিক আছে? এবার মানে স্পেলিং গুলো মনে করো আমি হ্যাঁ। এটা বললাম হচ্ছে যে এখানে সিন বলেছিলাম, সিনের উপর কোনো নোক্তা নেই, আর সিনের উপরে নোক্তা আছে। হ্যাঁ সিন হ্যাঁ শিন। হ্যাঁ হ্যাঁ, চলেন নেক্সট বলেন। আহ, ওয়া। যেটা যেটা প্রবলেম হবে বলবেন, আমি আপনাকে হেল্প করার জন্য আছি। ঠিক আছে, বলেন, এটা বলেন। এটা হা। হ্যাঁ মাশাআল্লাহ, আমি ঠিক আছে, চলেন নেক্সট। তারপরে হ। খ। চলেন মাশাআল্লাহ, ঠিক আছে, চলেন। আহ, র। র। হ্যাঁ, সাহস করে বলবেন, ভুল হবে হবে, কিন্তু সাহস করে বলবেন। যদি ভুল হয় আমি আছি, ঠিক আছে, আমি শোধরানোর জন্য, আমি নিজে না বললেও থেকে কিভাবে পড়া হবে সেই সিস্টেম আমি আপনাকে বলে দিচ্ছি, ঠিক আছে? চলেন পরেরটা, চলেন। দ্বিতীয় লাইনে ফার্স্ট। পরেরটা দেখা। হ্যাঁ, সেকেন্ড লাইনে ফার্স্ট। এদিকে আছে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ বলেন। আহ, এটা হচ্ছে কফ। কফ, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, খুব ভালো বলেছেন, চলেন। আহ, যা। যা নয়, একটু একটু দেখেন যদি এই, অসুবিধা। এটা হচ্ছে কি, ডাল, ডাল, না, জাল জাল। জাল জাল, মাশাআল্লাহ, আমি জানতাম আপনি পারবেন না, ভয়ের কোনো জায়গায়, চলেন। খুব ভালো লাগছে শুনে, চলেন। যা। যা শেষ। থ্যাংক ইউ, চলেন, খুব ভালো লাগছে। হচ্ছে, বলেন, যদি প্রবলেম হয় অবশ্যই বলবেন, আমি আবার সেখানে এটা মানে এটা বলতে পারছি না। রিভিউ করেন, দেখেন এটা, এটার প্যাটার্নটা ভালো করে দেখে নেন। দেখেছেন? চলেন, এবার উপরে হুম। যাচ্ছি, এবার উপরে যাচ্ছি যেখানে আলিফ বার হয়েছে, দেখেন। আলিফ থেকে এর মধ্যে ভালো করে দেখেন, আমি একটা একটা লাইন টানছি, আমি একটা একটা লাইন টানছি, দেখেন। দেখেন আছে কোথাও মনে হয় হ্যাঁ, জজ। দত, পেয়েছেন? তাহলে এই দতটা ওখানে আছে, হুম। এইভাবে আপনি পড়া করবেন, আপনাকে বইটা সম্পূর্ণ পিডিএফ করবো আমরা, ঠিক আছে? আপনি যখন পড়া হুম। করবেন এইভাবে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে দেখবেন। আশা করি আপনাকে এমন সিস্টেমে পড়ানো হবে, কারোর কাছে যেতে হবে না, আপনি নিজেই পড়া করতে পারবেন, সেই সূত্রগুলো আমি বলে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? চলেন, দদের পরে তারপর কি আছে দেখেন, বলেন। আহ, হচ্ছে, এটাও বলতে পারছি না। আহ, এটা 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 পাচ্ছেন না? দেখেন, যদি না পারেন আমি বলবো, দেখেন আমি সেখানে যাব, না আমি বলতে মনে, পারছি না। আমি মনে করলে বলে দিতে পারি, কিন্তু আমি কেন বলছি না, কারণ আমরা বলে দিলে হুটহাট করে তখন আপনাদের একটু আগ্রহটা কমে যাবে, ওই জন্য আমরা বলি না। যখন দেখছেন পিছন থেকে হচ্ছে না তখন আমরা বলে দিই। যাই হোক, দেখেন, এটা হুম। ভালো করে দেখে নিয়েছেন, নিয়ে দেখেন। আমি উপরে যাচ্ছি, দেখেন, ওখানে গিয়ে দেখেন আলিফ থেকে ইয়ার মধ্যে কেমন দেখতে দেখে, জ। ঠিক আছে? জি। জ। জ। জ, পেয়েছেন? এই যে জ, এই জ দেখছেন, জ, হুম। এই জটা ওখানে আছে, চলেন। তাহলে ওখানে জ হুম। রইলো, জ দেখতে পাচ্ছেন, জ, জর পরে এটা কিন্তু কেউ গুলোয় না, এই জর পরে আলিফ। যেটা আছে এই পর্যন্ত, আজই পর্যন্ত কেউ ভুল পড়েননি, এটা কি ভাবাতে কি জানি। আলিফ। চলেন তারপরে। মানে এটা মাথায় গেঁথে গেছে একদম, আলিফ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা কিন্তু কেউ ভুল বলেন, চলেন, আলিফের পরে কি? আইন। আইন, মাশাআল্লাহ, চলেন তারপরে। আহ, নুন। নুন, চলেন পরে পরে, হু হু করে এগিয়ে যাবেন। বা। বা, থ্যাঙ্কস, চলেন। আহ, জিম। জিম, চলেন, তাহলে দুই লাইন হয়ে গেল অনায়াসে। এবার লাস্ট, নেক্সট লাইন, চলেন। হচ্ছে যে, আহ, কাফ। কাফ নয়, দেখেন একটু ভুল হচ্ছে, একটু ভাবেন, যদি না কাফ পারেন। জি জি। বলতে পারছি না ঠিক আছে। দেখেন, তাহলে ভালো করে দেখে নিয়েছেন, চলেন আলিফ বাই চলে যাই, দেখেন ভালো করে দেখে নিয়েছেন তো? চলেন আলিফ থেকে একটা একটা লাইন দেখেন, আপনি বললে আমি একটা একটা লাইন টানছি, দেখেছেন এখানে এই যে আছে কি? এদিকে আছে। এদিকে আছে, এটা কি বলেন তো? আহ, ফা। ফা, ফা। ঠিক আছে। তাহলে ফা। এটা রইলো, এটা রইলো ফা, ঠিক আছে, হয়ে গেল। ফা। ফার পরে দেখেন, ওটা তুলছো কেন, ছিঁড়বে না একদম। গয়েন। ওয়াইন, তারপরে ইয়া। ইয়া, চলেন, ইয়ার পরে নীল। মিম, মিমের পরে নীল।
লাম। লাম, লাম, তারপরে লামের পরে রয়েছে আহ হামজা। হামজা। নয়, হামজা নয়, একটু 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 সমস্যা হচ্ছে। এটা হামজা নয়, লামের পরে এটা হবে মিম। হ্যালো, মিম না। তো বলেছে, লাম মিম এটা নাই, মিম নাই, বলতে পারছি না তো। এটা হলো দাল। দেখেন এই দালটা আমি বলে দিলাম দাল, এবার চলেন আলিফ বাই যাই। দেখেন দাল, দেখেন, দেখেন আলিফ বা তা সা, দাল। আলিফ বা তা সা জিম হা খ এখানে দাল। হ্যাঁ, এই দালটা না? এখানে হুজুর মানে এই দাল আর এই দাল জাল আর রাজার মধ্যে মানে একটু ভুলে যায়, মানে দুটোই দেখেন একই দেখেন আর্থিক দেখেন হয়। দেখেন, এর পরে জন্য বলতে। আমি রয়েছি যখন তাখতি নামাজ দুয়ে যাব, যখন তাখতি নামাজ দিয়ে যাব তখন ওর উপরে একটা স্পেশাল কথা আসবে, তখন আপনি বুঝতে পারবেন হুম, দাল আর জালের মধ্যে ডিফারেন্স কি, র আর জার মধ্যে ডিফারেন্স কি, ওখানে আসবে। ঠিক আছে, হুম, চলেন। তাহলে ওটা হলো দাল, আমি ওখানে বলবো। হ্যাঁ, চলেন। এই হচ্ছে দাল। দালের হুম। পরে কি আছে বলেন তো? কাফ। কাফ। কাফের পরে ওয়া। ওয়াও। ওয়াও এর পরে হামজা। হামজা। হামজার পরে আপনি তো জানেন, অনায়াসে বলে দেবেন ইনশাআল্লাহ। ইয়া। হ্যাঁ, এবারে দেখেন, আপনি কিন্তু আলিফ থেকে ইয়া পর্যন্ত খুব সুন্দর শুনিয়েছিলেন। এবার যেগুলো এক বা ক্রস বা তিন লেখা আছে সেই রহস্যটা আমি বলে দিলাম। সাথে সাথে আগামীতে যদি আপনাকে কোশ্চেন করে এক্সামে, তো আপনি তখন, যেহেতু ওরাল ব্যাপার, আমাদের তো রাইটিং এর কোনো ব্যাপার নাই, আপনি রয়েছেন দুবাই আর আমরা রয়েছে ইন্ডিয়াতে, যাই হোক, হুম, সেখানে রাইটিং এর কোনো ব্যাপার থাকে না, ওরাল সব, এক্সাম ওরাল হয়। তো সেই হিসেবে আপনাকে কোশ্চেন বিভিন্ন হতে পারে, যে মুফরাদাত কাকে বলে, মুরাক্কাবাত কাকে বলে, আলিফ থেকে ইয়া পর্যন্ত কয়টি অক্ষর বা কি কি, কোন অক্ষরে কত আলিফ পরিমাণ টান হয়, আপনাকে তার সূত্র বলে দিয়েছি। যে অক্ষরগুলো সিঙ্গেল অক্ষরে বানানো হবে সেই হুরুফগুলো এক আলিফ হবে, যেগুলো ডবল অক্ষর হবে সেগুলো হুম, তিন আলিফ। শুধুমাত্র ইয়াটা ডবল অথচ এক থাকবে, ঠিক আছে। বাকি আলিফ আর হামজা দুটো ক্রস হুম, হয়, ঠিক আছে। আপনাকে হয়তো বললো যে কোন অক্ষরগুলো টান হয় না, তো আপনি বলবেন দুটো অক্ষর টান হয় না, আলিফ আর হামজা, ঠিক আছে, এভাবে বলে দেবেন। হামজা। তারপরে আপনাকে হয়তো বলা হচ্ছে যেতে পারে চলেন তো এই তিন লাইনটা পড়েন। তাহলে এবার আপনি প্রথম দিনে কিন্তু অনেকটা বলেছেন, এবার দুটো চারটে একটু আটকে যাচ্ছে, যেটা হয়ে থাকে। হুম, সেই জন্য বলছি এইভাবে আপনি এই পড়াটা, আশা করি কারো কাছে যেতে হবে না, আপনি এইভাবে বই খুলে, পিডিএফ এ বই যাচ্ছে মোবাইল থেকে, এভাবে বারবার বারবার যেটা প্রবলেম হবে সঙ্গে সঙ্গে আলিফ বার ভিতরে খুঁজে নেবেন, যেটা প্রবলেম হবে সঙ্গে সঙ্গে হুম, আলিফ বার ভিতরে খুঁজে নেবেন। এইভাবে আশা করি এই তিন লাইনটা হয়ে যাবে, ঠিক আছে। হয়ে যাচ্ছে তো? হুম, এবার দেখেন, হুম, আমরা যখন ইংরেজিতে পড়েছিলাম, প্রথমে কিন্তু ইংলিশে ক্যাপিটাল লেটার ছিল, আশা করি ঠিক হুম। বলছি আমি। তো ক্যাপিটাল Yes, লেটারের, ক্যাপিটাল। ক্যাপিটাল লেটারটা আমাদের সুন্দরভাবে চেনানোর পরে, জানার পরে, আমাদের কিন্তু তারপরে স্মল লেটার চিনিয়েছিল, আশা করি ঠিক বলছি আমি। হুম, কিন্তু পরবর্তীতে যখন ইউজ হয়, যে কোনো রাইটিং এর ক্ষেত্রে যখন ইউজ হয়, তখন কিন্তু ক্যাপিটাল লেটার কিন্তু খুব কম ইউজ হয়, বেশি ইউজ হয় কিন্তু স্মল লেটার, ঠিক বলছি। এবারে ক্যাপিটাল হুম, লেটার কোথায় কোথায় ইউজ হয় সেগুলো গ্রামাটিক্যাল কায়দা রয়েছে, চারটে পাঁচটা ছটা জায়গা রয়েছে, বাকি সব জায়গায় স্মল লেটার হয়। হ্যাঁ, তো সেই হুম, ঠিক অনুরূপ ভাবে এই যে এতক্ষণ আপনি আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রথমে সোজাসুজি পড়েছেন, তারপর আলিফ থেকে ইয়া হুম, পর্যন্ত এই তিন লাইনে আপনাকে উল্টো পাল্টা ভাবে পড়ানো হয়েছে যে অক্ষর ঠিকঠাক চিনতে পারছেন কিনা। তারপরে ওই দেখেন হুম, আপনি এতদিন যে আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়েছেন, এই যে আলিফ, সাথে সাথে নিচে স্মল লেটারে আলিফ দিচ্ছে, অর্থাৎ আগামীতে আপনি যে স্মল লেটারটা বেশি ব্যবহার হবে, এতদিন একরকম আলিফ চিনতে আগামী দিনে আরো কত কোয়ালিটির আলিফ আসবে সেগুলো দেখিয়ে দিয়েছে, ঠিক আছে। অটোমেটিক, আপনাকে আমি একটু কথা হুম। বলে দিই। আপনার প্রথম লিঙ্ক বাকি আর 4 মিনিট, ঠিক আছে, 4 মিনিট পর অটোমেটিক লিঙ্ক কেটে যাবে। তারপর আবার দ্বিতীয় লিঙ্ক দেবো, হ্যাঁ, হোবলেস আর কোনো জায়গা নেই, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, চলেন। তো এই যে প্রথমে উপরে যে আলিফ রয়েছে, তারপরে দেখেন নিচে আরো দুটো ডিজাইনে আলিফ রয়েছে, তাহলে আপনি অনায়াসে বলবেন আলিফ, আলিফ, আলিফ। তারপরে দেখেন বা রয়েছে, হুম, নিচে দেখেন আরো দুটো নতুন কোয়ালিটির বা রয়েছে, অর্থাৎ যেটাকে আমি স্মল লেটারের সঙ্গে তুলনা করেছিলাম, যে বা, 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 তা, 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 তা। এটা হলো জিম। জিমের এই লেসটা কেটে বাদ দিয়েছে, দেখেন এখানে যে জিম ছিল না, আলিফ বা তা তা জিম, এই জিমের মাথাটুকু হুম, নিয়েছে, লেসটা কেটে ক্যান্সেল করে দিয়েছে, মাইনাস করেছে। তো লেসটা কাটিং করে দেখা যাচ্ছে এটা জিম, নিচেরটাও জিম, তারপরে দাল। হুম। আচ্ছা, 1 মিনিট ওয়েট করি, একটা টিচার একটু লিঙ্কে প্রবলেম হচ্ছে, একটু যাচ্ছে, আসছে 1 মিনিট। আচ্ছা, ঠিক আছে।
যাই হোক, এসে গেলাম। আর এদিকে আপনারও প্রথম লিঙ্কে আর 2 মিনিট বাকি প্রায়, তারপর দ্বিতীয় লিঙ্ক দেবো। হ্যাঁ, কারণ পাশাপাশি অনেকগুলো আচ্ছা ঠিক সেট আপ তো, অনেকে অন্য ব্যাচ চলছে, হুম সেখানে গিয়েছিলাম। হ্যাঁ, যাই হোক, অন্য টিচার ক্লাস করছেন। তো যেটা বলছিলাম যে এতদিন আপনি এত একরকম আলিফ জেনেছেন, আরো নিচে নিত্য নতুন ডিজাইনের আলিফ দিয়েছে। একরকম বা জানতেন, আরো নতুন বা দিয়েছে। একরকম তা, আরো কত রকম কোয়ালিটির তা হয় সেটা দিয়েছে। একরকম জিম, নতুন ডিজাইনের জিম দিয়েছে। একটা দাল ছিল, আরো দাল দিল। এটা হলো আইন। যেমন ভাবে জিমের লেসটা কাটে বাদ দিয়েছে, তেমন ভাবে আইনের লেসটা কাটিং করা হয়েছে। দেখেন, এই যে আইন ছিল, আইন নিশ্চয়ই চিনতে পারছেন। হুম এই হুম আইনের লেজটুকু এরকম বাদ দিয়েছে, কারণ প্রতিটা অক্ষরে কিন্তু লেজটা কখনো সৌন্দর্যের জন্য দেওয়া হবে, কখনো বা কাটিং করা হবে। মেন হলো তার মুখটা কিন্তু, ঠিক আছে, মাথাগুলো। তো আইন, হুম নিচেও আইন রয়েছে, ফা রয়েছে, ফা ফা। তাহলে এভাবে যে কটা যা রয়েছে আপনি সেভাবে বলবেন। কিভাবে? আলিফ, 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 বা, বা, বা। যেহেতু যেগুলো এক অক্ষরে বানান সেগুলো একটু টানতে হবে, যেগুলো ডবল অক্ষরে বানান সেগুলো একটু বেশি টানবেন। এরকম তা, তা আকারে তা, তাহলে সিঙ্গেল মানে একালিপ টানাবে। তা, 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 মানে যে কটা যা আছে সে কটা তা বলবেন। তারপর জিম দেখছেন ডবল অক্ষরে বানান, তার মানে জিমটা বেশি টান হবে। হুম জিম, হুম জিম। আশা করি আপনার মাথায় রয়েছে যে কোনটা কেমন টান হুম হবে। হুম আমি কিন্তু মুখস্থ করাইনি, অথচ আপনার স্মরণে থাকবে, সেই সিস্টেমে বলে দিচ্ছি। হুম, তারপর দেখেন দালটা, তার মানে সিঙ্গেল অক্ষর দাল নয়, তার মানে দালটা একটু বেশি টানবেন। ঠিক আছে। দাল, দাল, উপরেটা দাল তো নিচেটা দাল। আইন কি সিঙ্গেলে হবে না একটু বেশি হবে, কি মনে হয় বলেন? বেশিতে হবে তিন বেশি হবে, কারণ আইন। আইন সিঙ্গেল অক্ষরে বানান নয়। তাহলে আইনটা ওর বেশি টানবেন। আইন, আইন, আইন। আচ্ছা, আবার প্রবলেম। আচ্ছা, সম্ভবত দ্বিতীয় লাইনকে দেখাও, আর প্রবলেম হচ্ছে, যাচ্ছি। কিছু মনে আচ্ছা করো ঠিক না, আছে। ভাই। কি হয়েছে?